নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পার রান্নাঘর। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম দিয়ে কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পুরো রেস্টুরেন্টের টেস্টে কষা বানাবেন। হাঁসের ডিমের কষা তো প্রত্যেকেই খুব ভালোবাসেন, তবে আপনারা পোলট্রির ডিম বা মুরগির ডিম দিয়ে ওটা করতে পারেন। আর গরম গরম ভাতের সাথে বা গরম রুটির সাথে জাস্ট জমে যাবে। প্রত্যেকেই ডিম খেতে আমরা খুবই ভালোবাসি, বিশেষ করে ডিমের কুসুম। তো এটা করার জন্য আমি প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজ, 7-8টা রসুন কোয়া আর অল্প একটু আদা, 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা ঝাল বুঝে লঙ্কার পরিমাণটা কম বেশি করবেন। দিয়ে ওগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে নুন হলুদ মাখে ভালো করে একটু ভেজে নেব। একটু বেশ লাল লাল করেই ভাজবো, তবে ভালো লাগবে খেতে। ভালো করে ভেজে নিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে তাহলে। তো ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেল। এবার আমি অল্প গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম, আমি পেঁয়াজে কিন্তু কিছু দিইনি, জাস্ট পেঁয়াজটা পেস্ট করে সেটা আমি দিয়ে দিলাম এখন। দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা কুচি করেও দিতে পারেন যদি পেস্ট না করেন। দিয়ে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেবো একসাথে, যতক্ষণ না যে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, অল্প হলুদ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে এর থেকে। এটা খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম আর 1 চামচ মতো আমি টমেটো একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটা আমি ভালো করে দিয়ে একসাথে এবারে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। এটা করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে রুটির সাথেও। দিয়ে আমি অল্প করে জল দিচ্ছি, যেহেতু একটু কষা করব আমি অল্প বেশি পরিমাণ জল দিলাম না, একটু মাখা মাখা হবে। তো দিয়ে আমি মিনিট 5 মতো আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন অনেকটাই একদম শুকিয়ে এসে তেলটা আমি অনেকটাই বেরিয়ে এসেছে। দিয়ে আমি অল্প একটু ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে স্মেলটাও ভালো লাগবে। আপনাদের যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, সেটাও খারাপ লাগবে না। তো বন্ধুরা, যদি এই পদ্ধতিতে ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।